শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে অনেক স্বাগত জানাই। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি তোমাদের চাটা দেখিয়ে, চা আর নোনতা বিস্কুট দিয়ে। আর বাজার থেকে মাছও আনা হয়ে গেছে, সরপুঁটি মাছ নিয়ে এসেছি আর ফুলকপি নিয়ে এসেছি। দেখি কি রান্না করা যায়, চাটা আগে খেয়ে নিই, তারপরে তার কথা। ইলেকট্রিকের কাজে চলে গেল, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত উঠলেও গেছে, খুলে দিয়েছি। এই যে ফুলকপি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে পোকা থাকলে বেরিয়ে যায়। এই যে দেখো কি কি বাজার করে নিয়ে আসলাম। এখন আলু, টমেটো, আদা, রসুন। এখন হাজব্যান্ড বাজার করছে না, সেই জন্য আমাকেই এনে এনে করে রান্না করতে হচ্ছে। এখানে আছে কাঁচা লঙ্কা, আর এটার মধ্যে আছে বেসন, এটায় বেসন আছে, এটায় দুটো ডিম আছে, মাছ এনেছি তাই বড় ছেলের জন্য ডিম, আর এই যে ধনে পাতা, আর এই যে চা খাওয়ার জন্য দুধ। এদিকে ভাত নেমে গেছে, আর কড়াইতে তেল গরম করতে দিয়েছি। ফুলকপি আলুর তরকারি ঝোল হবে। এই যে ফুলকপি কেটে ধুয়ে রেখেছি, এবার কড়াইতে ভাজতে দিয়ে দেবো। এই যে দেখো কি মাছ এনেছি, সরপুঁটি মাছ, যে 500 গ্রাম, এখনও কাটা হয়নি, এবার কাটবো। বড়ি দিয়ে ঝোল হবে, সেই জন্য ফুলকপি আলু সব ভাজা হয়ে গেছে, বড়িও ভাজা হয়ে গেছে, আর মশলাও করা হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা তোমরা এতদিনে জেনেই গেছো। কড়াইতে তেল গরম করেছি আর জিরে ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপর মশলা দিয়ে কষিয়ে আলু, ফুলকপি, বড়ি সব একসাথে দিয়ে ভাজা মশলা, গুঁড়ো মশলা সব দিয়ে দেবো। তখন মাছ কাটি, আবার বেসিন আছে, সুবিধাই আছে, ধুয়ে আবার নাড়াচাড়া করে দেবো। এই যে দেখো ফুলকপি আলুর ঝোল নেমে গেছে, যে দুটো বাটিতে রেখেছি। এটা হচ্ছে রাতের জন্য আর এটা হচ্ছে দুপুরের জন্য। আর কড়াইতে তেল গরম করতে দিয়েছি, মাছ ভাজবো। আর এই যে এদিকে মাছ কেটে ধুয়ে জল ছড়াতে দিয়েছি, নুন হলুদও মাখানো হয়ে গেছে। তেলটা ভালো করে গরম হোক, তারপরে মাছ ভাজবো, মাছ ছাড়বো কড়াইতে। এই যে দেখো মাছ সর্ষে বাটা দিয়ে করেছি। প্রথমে কড়াইতে তেল গরম করে মাছ তো ভেজে আগেই তুলে নিয়েছিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করার পর সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি আর ধনে পাতা সব দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে ওঠার পর মাছটা দিয়েছি, মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, তারপর নামিয়ে দেবো। আর এখানে দেখো আলুর বড়া বানাবো, তার জন্য আলু, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নিয়েছি। এর মধ্যে কালো জিরে, লবণ আর বেসন দিয়ে ভালো করে মেখে বড়া বানাবো। আবার দেখো এত জামা কাপড় ভিজিয়েছি, এগুলো সব কাচতে হবে, কাচবো। এই যে বন্ধুরা স্নান করে উঠেছি অনেকক্ষণই, কাচাকুচি সেরে, রান্না বান্না সেরে, কাচাকুচি সেরে, ধুয়ে মেলে দিয়ে তারপর স্নান করেছি। স্নান করে উঠে পুজো দেওয়া হয়ে গেছে। আর ছোট ছেলে ভাত নিয়ে চলে গেল কাকার বাড়ি, ওখানে গিয়ে ভাত খাবে। এখান থেকে সব কিছু ভাত দিয়ে দিয়েছি। ফুলকপি আলুর তরকারি, আলুর বড়া, মাছ ভাজা, ঝাল খাবে না। যাই হোক, চলো
পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো কারা বসে আছে মাছ খাবে বলে, মাছের গন্ধে। এখানে একটা, এখানে একটা, ওরই বাচ্চা এটা। এই ফুল তুলে দিয়ে গেছিলো, এ দেখো একটা পদ্ম ফুল হয়েছে, মা লক্ষ্মীকে দিয়েছি। আর সবাইকে শিউলি ফুল আর এই একটা চন্দন জবা ফুটেছিল। এখনো কাছ থেকে আসেনি, কখন আসবে জানি না। কালকে তাড়াতাড়ি চলে এসেছিল, বিকেলের মধ্যেই চলে এসেছিল। দেখো ভাত বেড়ে নিয়েছি, এই যে সরপুঁটি মাছের ঝাল, আর এই যে ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল, এই যে আলুর বড়া, আর একটা আচারের টুকরো নিয়েছি আমের। শুনতে পাচ্ছিলে, এই যে টিভিতে ব্লগ চালানো ছিল, মনে নেই পজ করার কথা, সেই জন্য। যাই হোক, চলো খাওয়া যাক। একটা দেখ, ব্লাউজ দিতে বেরিয়েছি। আর এখানটায় জগদ্ধাত্রী ঠাকুর হয়েছে, এখানটায় একটা হয় প্রতি বছরই, নবমীর দিন থেকেই পুজো শুরু। চন্দননগরে শেষ হয়ে যাচ্ছে, আর এখানে নবমীর দিন থেকেই শুরু হয়, তাই একটুখানি ভিডিও করে দেখালাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, যে এসেই সন্ধে দিয়ে দিলাম, ব্লাউজ দিয়েছে, আর বাচ্চারা পড়তে চলে এসছে। যথারীতি একজন আসেনি। যাই হোক, এখন চা খেতে ইচ্ছা করছে, চা করব। এখানটা তুই দেখিস নি, মামার বাড়ি গেছিলি? জগদ্ধাত্রী ঠাকুর বলছিলাম, ছট পুজো কাটিয়ে আসতে পেরেছি। আসলে ফোন করতাম বাড়িতে, দেখি চলে এসছে 6:30, 6টায় পড়া, 6:30 এসছে। আর একটা মাস্টারের কাছে পড়ে, সেই জন্য। চা বসানো হয়ে গেছে, এই যে কাপে দুধ পাইনি। আর চাটা বিশাল খেতে ইচ্ছা করছে, চা খেলে একটু ঘুমটাও ছাড়বে। একটু ঘুমাতে পারিনি, ঘুম পাচ্ছিল, চোখ বুজে আসছিল, চোখগুলো দেখো এখনো ছোট ছোট। যাই হোক, চলো চাটা হয়ে গেছে, এবার নামিয়ে খেয়ে নিই। তো বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে, অনেকক্ষণ পর ফেরত আসলাম। ভিডিওটা এন্ড করতে আসলাম, সেই পড়ানো দেখিয়েছিলাম তোমাদেরকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রাত 11:30 বাজে। তোমাদের আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে। টাটা।